ভালোবাসা দিয়ে বায়না করেছি মনে রায়না চোখে। আব্বা, তুমি ছোট ভাইয়ের বিয়া ঠিক করছো আর এখন আমারে কল দিছো? তুমি মায়া দেখতে যাওয়ার আগে তো তুমি আমার একবার কইতে পারতা। সবুজ, হঠাৎ করে বিয়ের সম্বন্ধ আসলো, আমরা গিয়ে দেখলাম, পছন্দ হয়ে গেল। আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেওয়া শেষ। শোন, তুই তাড়াতাড়ি 2 লাখ টাকা পাঠাই দে, না হলে কিন্তু আমার এলাকায় মান সম্মান কিচ্ছু থাকবে না। আর একটা কথা, মেয়ের বাড়ি কিন্তু সবাই জানে ছেলের বড় ভাই বিদেশে থাকে, তাই মেয়েকে গলার একটা হার আর হাতের একজোড়া রুলি তো দিতেই হবে। ওটা 1 মাসের মধ্যে পাঠালেই হবে। ও আব্বা, তুমি ঠিকই কইছো। তোমার পোলা বিদেশে থাকে, 5-6 ভরি সোনা তোমার পোলার বিয়াতে যদি না দিই তাহলে তো তোমার মান সম্মান থাকবো না। আব্বা, তুমি চিন্তা করো না, আমি 2 লাখ টাকা আর 5-6 ভরি সোনার গহনা আমি পাঠায় দিব। তুমি তোমার ছোট পোলার বিয়ার ব্যবস্থা করো। যাক, এবার মান সম্মানটা থাকবে। সবুজ যদি 2 লাখ টাকা দেয়, ছোট ছেলের বিয়েটা ধুমধাম করে দিতে পারবো। 10 গ্রামের লোকজন দেখবে আর বলবে আলমগীর সাহেবের ছোট ছেলের বিয়ে হলো। টুম্পা, টুম্পা। আমি সংসারের বড় পোলা, আব্বা আমার বিয়ার কথা চিন্তা না কইরা আমার ছোট ভাইয়ের বিয়া ঠিক করে ফেলাইলো। আমার কথা একবারও চিন্তা করলো না তারা। কিরে সবুজ, ডিউটি থেকে আইলি মন খারাপ করে বসে রইলি কেন? কোনো সমস্যা হয়েছে? না কাকা, ডিউটিতে কোনো সমস্যা হয় নাই। আব্বাই ফোন দিছিল, কইল ছোট ভাইয়ের নাকি বিয়া ঠিক করছে। ছোট ভাইয়ের বিয়ে ঠিক করছে, এটা তো খুশির খবর। মন খারাপ করার কি আছে? হ, ছোট ভাইয়ের বিয়া ঠিক করছে, এটা তো খুশিরই সংবাদ। কিন্তু কাকা, আব্বাই ফোন করে কইল হ্যার বিয়াতে নাকি 2 লাখ টাকা লাগবো। আবার